কেলেঘাই নদীর সমস্যা নিয়ে সেচ মন্ত্রীর বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি। আধিকারিকের সঙ্গে তর্কে জড়ালেন বিজেপি নেতা স্বপন রায়। বর্ষা এলেই কেলেঘাই নদীর জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছলে তৎপর হয়ে ওঠে সেচ দপ্তর, কিন্তু বর্ষা কেটে গেলেই নদী সংস্কার ও দীর্ঘমেয়াদী সমাধানের উদ্যোগ কার্যত থমকে যায়। এমনই অভিযোগ তুলে রাজ্যের সেচ মন্ত্রীর উপস্থিতিতেই সেচ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন ভগবানপুর এলাকার বাসিন্দা ও বিজেপি কর্মকর্তা স্বপন রায়। সোমবার কেলেঘাই নদীর বর্তমান পরিস্থিতি, নদীর নাব্যতা, জল নিকাশি ব্যবস্থা এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে পূর্ব মেদিনীপুরের আমগাছিয়া সেচ বাংলোয় এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, নদী বিশেষজ্ঞ, ভগবানপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, পটাশপুরের বিধায়ক তপন মাইতি, চণ্ডীপুরের বিধায়ক ডক্টর পীযূষ কান্তি দাস এবং ভগবানপুর ও পটাশপুর এলাকার একাধিক বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে কেলেঘাই নদীর সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। বৈঠক চলাকালীন স্বপন রায় অভিযোগ করেন, প্রতি বছর বর্ষাকালে নদীর জল বিপদসীমায় পৌঁছলেই প্রশাসন ও সেচ দপ্তর সক্রিয় হয়ে ওঠে, কিন্তু বর্ষা শেষ হওয়ার পর নদীর পলি অপসারণ, নাব্যতা বৃদ্ধি, নদী সংস্কার এবং স্থায়ী বন্যা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। তার বক্তব্য, এই কারণেই প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষকে। এই অভিযোগ ঘিরেই সেচ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত জনপ্রতিনিধি ও আধিকারিকরা বিষয়টি শান্ত করার চেষ্টা করেন, যদিও বৈঠক শেষ পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সম্পন্ন হয়। এদিনের বৈঠকে কেলেঘাই নদীর দীর্ঘমেয়াদী সংস্কার, পল্লী অপসারণ, নদীর জলধারণ ক্ষমতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী সংলগ্ন এলাকার মানুষের স্বার্থে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। নদী বিশেষজ্ঞদের মতামত গুরুত্ব সহকারে শোনেন সেচ মন্ত্রী। উল্লেখ্য, কেলেঘাই নদী পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। বর্ষাকালে অতিবৃষ্টি হলেই নদীর জলস্তর দ্রুত বেড়ে যায় এবং ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুর সহ একাধিক এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়। ফলে প্রতি বছরই নদী সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা। কেলেঘাইয়ের এই যে সমস্যা, নদীর সমস্যা, কেলেঘাই কিছুটা সংস্কারের কাজ হয়েছিল আগে, কিন্তু প্রত্যাশিত সংস্কারটা আগের বারে হয়ে ওঠেনি যতটা সংস্কারের দরকার ছিল। আর কেলেঘাই তো এমন নদী, যখনই এর উৎস মুখে যখন প্রচুর বৃষ্টি হয়, আর এবছর এই দুদিনের মধ্যেই প্রায় 220 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ফলে প্রচুর জলের ফ্লো। এই জলের ফ্লো আসলেই ফলে কি হচ্ছে, নদী গোটাটাই ভর্তি থাকছে। আমাদের সেচ দপ্তর এমনি সারা রাত সারাদিন ধরেই অবজারভেশনে রেখে যাচ্ছে যাতে কোথাও পাড় না ভাঙে, পাড় ভেঙে জল না ঢোকে, কিন্তু একই সঙ্গে এখানেও টানা বৃষ্টি চলছে। ফলে কি হচ্ছে, একটা ওয়াটার লক সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমাদের জমি জমা চাষের জমিগুলো ডুবে আছে। কেলেঘাইয়ের জলস্তর না নামলে পরে সেই জলটাও খুব দ্রুত রিমুভ করছে। এই হচ্ছে এখানকার অবস্থা। তো আশা করছি বৃষ্টি যদি ধরে যায় তাহলে 2-1 দিনের মধ্যেই কেলেঘাইয়ের জল নেমে যাবে। ঘুরে তো দেখলেন, আসল সমাধান কি আছে? এনক্লোজমেন্ট গুলো নিয়ে আপনি একটু এনক্রোচমেন্টের ব্যাপারে আমরা কিছু প্রশাসনিক সিদ্ধান্ত এখানে ছিলাম, বৈঠকে বলে গেছি। এনক্রোচমেন্ট সরানোর জন্য দীর্ঘকালের রোগ তো ক্যান্সারের সারাতে কোনো সময়। আসল সমাধান কি আছে? আসল সমাধান বলতে ইমিডিয়েট আপনাকে কি ট্যাবলেট খাইয়ে জ্বর ছাড়িয়ে দেবে? এটা সম্ভব না। একটা নদীর পরিকল্পনা করা মানে রীতিমতো আপনাদের সাংবাদিকরা প্রশ্নটা ঠিকঠাক করতেছে। এটার একটা বন্যার এত হিউজ জলের আসল সমাধান কিভাবে আপনি আউটলেট করে দেবেন? আসল সমাধান যে বলছেন, আউটলেট তার নর্মাল প্রক্রিয়ায় হচ্ছে, এর আসল সমাধান হয় নাকি? এটা পরিকল্পনা নিশ্চয়ই থাকবে, ওদিকে নদী বাঁধ তো নিচু, সেদিক থেকে পটাশপুরের থেকে এই দিকটাতে নদী বাঁধ নিচু আছে, সেগুলো আমরাও জানি। ফলে আমরা যে টেম্পোরারিলি যাতে এম্বাঙ্কমেন্টে জল না ঢুকে পড়ে সে ব্যবস্থাও দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে, সেচ দপ্তর ব্যবস্থা নিচ্ছে। আর রাতারাতি চাইলে নদী বাঁধটাকে লিফট করে উঁচু করে দেওয়ার ব্যবস্থা তো নেই। এটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ খরচের ব্যাপার।